আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার বুকে যত কিতাব আছে, যত সংবিধান আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম সংবিধান, উত্তম কিতাব, উত্তম কথা হচ্ছে আমার আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার বুকে যত আদর্শ আছে, যত মতবাদ আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম মতবাদ, উত্তম আদর্শ হচ্ছে আমার আপনার নবীর আদর্শ, আমার আপনার নবীর মতবাদ। জোরে কোন ঠিক না বেঠিক? ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। আর এই দুনিয়ার বুকে যত বিদআত আছে, যত কাজ আছে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে নব আবিষ্কৃত বিদআতগুলো। নবীজি বলেন কুল্লু বিদআতিন দালালা, আর যত বিদআত আছে সব হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর যত গোমরাহি আছে সব গোমরাহির ঠিকানা জাহান্নাম। সব গোমরাহির ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে নবীজি বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত হচ্ছে গোমরাহি। তাহলে বিদআত গোমরাহি হইলে এটা ভালো হয় কেন? এজন্য রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি फतवा रशीदियाते लिखेছেন, कोई बिदअत बिदअत हसना नहीं है, बल्कि बिदअत हसना जो कहा जाता है वो सुन्नत है। বেদাতে হাসানা বলতে কিছু নাই, বরং যেটাকে বেদাতে হাসানা বলা হয় এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হইলে এটা সুন্নাত। সূরা ফুসসিলাত আয়াত নং 37 আল্লাহ তাআলা বলছেন, وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন, চন্দ্র সূর্য, রাত্র দিন, যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর পরিচয়ের মাধ্যম, আমার আল্লাহকে চিনার মাধ্যম। আল্লাহ রাত্র সৃষ্টি করলেন আল্লাহকে চেনার জন্য, দিন সৃষ্টি করলেন আল্লাহকে চেনার জন্য, চন্দ্র সূর্য সৃষ্টি করলেন আল্লাহকে চেনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চন্দ্র দেখে তোমরা চন্দ্রকে সিজদা করা শুরু করে দিও না, সূর্য দেখে সূর্যকে তোমরা সিজদা করা শুরু করে দিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং এই চন্দ্র সূর্য যে আল্লাহ সৃষ্টি করলেন সেই আল্লাহর কুদরতি পায়ে একমাত্র সিজদা করো। ঠিক কি না? দুনিয়ার কোন মানুষ যদি সিজদার উপযুক্ত হতো তাহলে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি আমার আপনার নবীকে ভালোবাসেন, আমার আপনার নবীকে তারা সিজদা করতে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু দাউদ শরীফ হাদিস নং 4142 عن قيس بن سعد رضي الله تعالى عنه قال أتيت الحيرة فرأيتهم يسجدون لمرزبان لهم فقلت رسول الله صلى الله عليه وسلم حق أن يسجد له। আল্লাহ নবীর একজন সাহাবী কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হায়রা নামক জায়গায় গেলেন, হায়রা নামক এলাকায় গেলেন। সেখানে যে দেখলেন ওই এলাকার মানুষেরা তাদের নেতা, তাদের ধর্মীয় নেতাদেরকে তারা সিজদা করে, তাদের সমাজের গুরুত্বপূর্ণ মানুষদেরকে তারা সিজদা করে। কায়েস ইবনে সাদ বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নবী আমাদের নেতা, আল্লাহর নবী আমাদের ধর্মের নেতা, আল্লাহর নবী আমাদের দুনিয়ার নেতা, আল্লাহর নবী আমাদের সমাজের নেতা, আল্লাহর নবী আমাদের রাষ্ট্রের নেতা, আল্লাহর নবী আমাদের পরিবারের নেতা, আল্লাহর নবী আমাদের মসজিদের ইমাম, আল্লাহর নবী আমাদের রাষ্ট্রের ইমাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর আদর্শ যেমন আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, আমার পরিবারও আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমাকে যে বিষয় দিয়েছেন আজকে মাহফিল কর্তৃপক্ষ, শিরক ও বিদআতের ভয়াবহতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে। আপনারা এই বিষয়ের উপর আলোচনা শুনতে রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই? যদি এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনতে চাই, ধৈর্য সহকারে বসতে হবে। যেভাবে বুট বাদামের আওয়াজ আসছে, আমার তো মনে চায় যে আমি আলোচনা বন্ধ করে বুট খাওয়ার কটর কটর আওয়াজটাই শুনি বসে বসে। খুব সুন্দরই শোনা যাচ্ছে, মাশাআল্লাহ। এগুলো তো আমরা পরে খাইতে পারবো নাকি? পরে খাওয়া যাবে না? এখন আমরা শুনেন, বিষয়ভিত্তিক আলোচনা দিলে অনেক বক্তারা মাহফিল ছেড়ে দেয়, দাওয়াতই নেয় না। বিষয় দিলে ওনারা ওয়াজই করতে চায় না, কারণ সব বক্তা তো পড়াশোনা করে এখানে আসে না, সব বক্তা এলেম কালাম নিয়েও ওয়াজ করে না, বক্তাগিরি করে না।
কেউ আছে চাপার জোরে বক্তাগিরি করে, কেউ আছে কণ্ঠের জোরে বক্তাগিরি করে, কেউ আছে বাপ দাদা বংশের জোরে বক্তাগিরি করে। তো মাহফিল কর্তৃপক্ষ যে বিষয়টা দিয়েছেন, প্রথমে মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইতে হয়। কারণ বিষয়ভিত্তিক আলোচনা করলে এলাকার মানুষ কম হইলেও আলোচনা শুনে কিছু শিখতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর বিষয়ভিত্তিক আলোচনাটা এটা একটা ক্লাসের মতো, দর্শের মতো, এটা একটা শ্রেণীকক্ষের মতো। আমি কিছু কথা বলবো, আপনারা শিখে যাবেন। তো যদি আপনাদের অ্যাটেনশন এইদিকে না থাকে, মনোযোগ না থাকে, তাহলে তো আমি কাকে বলবো, কাকে শিখাবো? এজন্য দয়া করে আপনারা আপনাদের মনোযোগটা আমার দিকে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন তো? আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফ থেকে 103 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন কোন সূরা? বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? আরো জোরে বলেন। আরে সবাই বলে না কোন সূরা? সূরাতুল কাহাফ। কোন সূরা? আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার কত? মানুষ বুঝে না নাকি? এই বাইরে রিভাব কমায় দেন, রিভাব দেন তবে কম দেন। 103 এবং 104। বলেন 103 এবং 100। বুখারী শরীফ থেকে 2654 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। কত নম্বর হাদিস? 2654। কোন কিতাব থেকে? বুখারী শরীফ। কোন কিতাব? সবাই বলেন কোন কিতাব? এটা একটা হাদিসের কিতাবের নাম। বলেন কোন কিতাবের নাম? আল্লাহর কালাম কোরআনে কারিমের পরে এই পৃথিবীতে, জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে দামি যে কিতাব, সম্মানী যে কিতাব, সেই কিতাবের নাম বুখারী শরীফ। ওই কিতাবের 2654 নম্বর হাদিস পাঠ করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিরক ও বেদাতের ভয়াবহতা। শিরকের আলোচনা মোটামুটি আপনাদের জানা আছে। এই শিরকের কথাটা আমি পরে বলবো, আগে বেদাতের কথাটা বলি। ঠিক আছে ইনশাআল্লাহ? কথা বলেন ঠিক আছে? আসেন, বেদাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নতুন ভাবে কোনো জিনিস উদ্ভাবন করা, সৃষ্টি করা। যেটা আগে ছিল না, এখন নতুন ভাবে করা হয়েছে, এটাকে বলে শাব্দিক অর্থের বিবেচনায়। আক্ষরিক অর্থে এটাকে বলে বেদাত। এই মাইক আগে ছিল না, বিদ্যুৎ আগে ছিল না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই মোবাইল আগে ছিল না, ইন্টারনেট আগে ছিল না। এগুলো নতুন আবিষ্কার, শাব্দিক অর্থে এগুলো বিদআত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয় বাংলাদেশের বিখ্যাত কওমি মাদ্রাসা মালিবাগ জামিয়ার বিখ্যাত মুহাদ্দিস আবু সাবের আব্দুল্লাহ দামাত বারাকাতুহুম বিদআতে এরকম আলোচনা করলে জানি আপনাদের পছন্দ হবে না, কিন্তু আমার বিষয়বস্তু যেহেতু দেওয়া হয়েছে, আমাকে বিষয়বস্তুর ভিতরে থাকতে হবে। আর আমি বিষয়ভিত্তিক আলোচনা করতেই পছন্দ করি। আপনারা শুনতে পছন্দ করলেও করতে পারেন, না করলে না করতে পারেন, আমার অসুবিধা নেই। বেদাতের পরিভাষা তিনি বর্ণনা করেছেন, বেদাতের সংজ্ঞা এভাবে বর্ণনা করেছেন। বেদাতের ডেফিনিশন হচ্ছে, বেদাত বলা হয় ইহদাসু আমরিন ফিদ্দীন লাইসা লাহু সুবুতুন বিওয়াহিদিন মিনাল উসুলিল আরবা'a ওয়া লাম ইয়াকুন মা'মুলান ওয়া মুরাওয়াজান ফিল আজমিনাতিস সালাসাতিল মাশহুদ লাহু বিল খাইর। শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে এমন নতুন কোন জিনিস আবিষ্কার করা যেটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইসলামের 4 মূলনীতি, ইসলামের 4 দলিল, কোরআন, সুন্নাহ। আর আপনার মনে কথা বুঝেন না, কথা কি বুঝা যায় না? ইসলামের মূল ভিত্তি কয়টা? মূল দলিল কয়টা? ইসলামের দলিল কয়টা? ইসলামে যত বিধিবিধান, দলিল কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4 দলিলের কোনো এক দলিল দ্বারা প্রমাণিত নয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃত 3 জামানা,
নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবি ও তাবে তাবিনদের যুগ। এই যুগের ভিতরে, এই 3 যুগের ভিতরে যেই কাজটা আমল হয় নাই, প্রচলিত ছিল না, এমন কোন কাজ ইসলামের মধ্যে যদি নতুন করে কেউ সৃষ্টি করে, জাইমান আন্নাহু মিনাদ-দ্বীন, এটাকে ধর্মের অংশ মনে করে, ওয়া মাযান্নাতান লিল ইসাবাতি মিনাল্লাহ, এবং এই কাজ করলে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাওয়া যাবে, এই কাজটাকে বিদআত বলা হয়। এই কাজটাকে কি বলা হয়? বিদআত বলা হয়। তাহলে বিদআত হইতে হলে মোটামুটি 5টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? 1 নাম্বার, ইসলামের মধ্যে নতুন কোন জিনিস, নতুন কোন আমল, নতুন কোন কাজ উদ্ভাবন করা, চালু করা। 2 নাম্বারে, এটা শরীয়তের 4 মূলনীতি, কোরআন হাদিস এজমা কিয়াস, কোরআন সুন্নাহ এজমা কিয়াস কোনটার দ্বারা প্রমাণিত নয়। 3 নাম্বারে, নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈদের যুগ, তাবে তাবিঈনদের যুগে সেটা ছিল না। 4 নাম্বারে, এইটাকে ধর্মের অংশ মনে করা। 5 নাম্বারে, সওয়াবের আশায় এই কাজটা করা। এই 5টা জিনিস হলে এটাকে বলবে বেদাত। এটাকে কি বলবে? বেদাত। তাহলে মোটামুটি বেদাতের অর্থ বুঝলাম, বেদাতের সংজ্ঞাও বুঝলাম। এবার বেদাতের প্রকারগুলো বুঝেন। বেদাত 2 প্রকার। বলেন বেদাত কয় প্রকার? একটা হচ্ছে বেদাতে ইতিকাদিয়া, আরেকটা হচ্ছে বেদাতে আমালিয়া। ইতিকাদ সম্পর্কিত বেদাত, ইতিকাদ মানে হলো বিশ্বাস, আমল অর্থ হলো কাজ। বেদাতে ইতিকাদিয়া মানে হলো বিশ্বাসগত বেদাত, আকীদাগত বেদাত। আর বেদাতে আমালিয়া এর অর্থ হচ্ছে আমলগত বেদাত। বেদাতে ইতিকাদিয়া এটা আবার 2 প্রকার। একটা হচ্ছে বেদাতে মুকাফফিরা, যেই বেদাতটা করলে মানুষ কাফের হয়ে যায় আর মুসলমানই থাকে না। আরেকটা হচ্ছে বেদাতে মুফাসসিকা, এই আকীদা পোষণ করলে মানুষ কাফের হয় না, তবে ফাসিক হয়। আর বেদাতে আমালিয়া, এইটা করলে মানুষ কাফের হয় না, ঈমান থাকে, তবে লোকটা ফাসিক, তবে লোকটা এই আমলটা করার দ্বারা সে কবিরা গুনাহে লিপ্ত হয়। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বেদাতে ইতিকাদিয়া যেটা, এটা 2 ধরনের। একটা হচ্ছে যেই বেদাত করলে মানুষ কাফের হয়ে যায়, এটাকে বলে বেদাতে মুকাফফিরা। আমাদের দর্শে নিজামিতে একটা কিতাব আছে, উসুলে হাদিসের কিতাব শরহ নুকবাতিল ফিকার, সেখানে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বেদাতকে 2 ভাগে ভাগ করেছেন, বেদাতে মুকাফফিরা, বেদাতে মুফাসসিরা। বেদাতে মুকাফফিরা হইল যেমন আমাদের দেশে কিছু সুফিবাদী মানুষ আছে, এদের আকীদা হচ্ছে হুলুল ও ইত্তেহাদের আকীদা, অর্থাৎ হুলুলুল ইলাহিয়াতি ফি কুলুবিন নাস। আল্লাহ মানুষের অন্তরে প্রবেশ করে, আল্লাহ মানুষের অন্তরে প্রবেশ করলে এই মানুষটা আল্লাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই মানুষটা কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। তারা বলতে চায়, বুঝাতে চায় যে আল্লাহ মানুষের অন্তরে ঢুকে যায়। তারা একটা জাল হাদিস প্রচার করে। এই জাল হাদিসটা হলো কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। এটা নবীর হাদিস নয়, এটা নবীর নামে মিথ্যা প্রচারণা, এটা হলো জাল হাদিস। বলেন এটা কি হাদিস? জাল হাদিস। তো তারা এটা বুঝাতে চায় যে আল্লাহ বান্দার অন্তরের ভিতরে ঢুকে, অন্তরের ভিতরে ঢুকলে তো বান্দা আর আল্লাহ এক হয়ে যায়। যেমন মনসুর হাল্লাজ দাবি করেছিল যে আল্লাহ আমার অন্তরে ঢুকেছে, অন্তরে ঢুইকা আল্লাহ আমাকে বলছে যে তুই বল, আমি মনসুর হাল্লাজ এখন নিজে আল্লাহ হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন মনসুর হাল্লাজ কোনো আল্লাহর ওলি ছিল না, মনসুর হাল্লাজ ছিল একজন জাদুকর। কিন্তু এই মনসুর হাল্লাজকে বানায় দেওয়া হয়েছে আল্লাহর ওলি, অথচ সে কোনো আল্লাহর ওলি ছিল না, সে ছিল কি? জাদুকর। আমার ভাইরা, এই ইতিকাদ যদি কেউ পোষণ করে, এই ইতিকাদ পোষণ করলে লোকটা কাফের হয়ে যায়। এখন আমাদের দেশে যারা মাইজভান্ডারি, যারা দেওয়ানবাগির মুরিদ, যারা আট্রসির মুরিদ, এদের ধারণা, আমাদের দেশে যারা বাউল আছে এদের ধারণা এরা এই আকীদা পোষণ করে। এরা হুলুল এবং ইত্তেহাদ, হুলুলুল্লাহি হুলুলুল ইলাহিয়াতি ফি কুলুবিল মুমিন, এরা এই
আকীদা পোষণ করে, আল্লাহ মুমিনের অন্তরে প্রবেশ করে, আল্লাহ আর বান্দা এক হয়ে যায়। এই জন্য তাদের আকীদা আল্লাহ মুর্শিদের রূপে আমাদের সামনে আসে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য তারা মুর্শিদকে কি মনে করে, যে এটা আল্লাহ মুর্শিদের রূপে আমাদের সামনে আসছে। এজন্য আল্লাহরে যেমন সেজদা করা যাবে, মুর্শিদকেও সেজদা করা যাবে। আল্লাহকে যেমন সেজদা করা যাবে, মুর্শিদ মরে গেলে ওই মুর্শিদের কবরও সেজদা করা যাবে। নাউজুবিল্লাহ। তো আসতে বললেন কেন? এইবার কি বুঝতে পারছেন ওরা, আমাদের দেশের এই বাউলরা, মাজার পূজারীরা কেন পীরকে পূজা করে, কেন মাজারকে পূজা করে, সেজদা করে? এবার কি বুঝতে পারছেন? এদের আকীদাটা কি, যে আল্লাহ পীর সাহেবের ভিতরে ঢুইকা পীর সাহেবের সুরতে, আকৃতিতে আমাদের সামনে আসছে। ওই যে একটা গান গায় না, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে, নবীর দন খাজারে দিয়া নবী গেছে শুইয়া আছেন, নবী গেছে গায়েব হইয়া, এখন খাজা শুইয়া আছে আজমিরে। এই আকীদার কারণে ওরা এই কথা বলে যে আল্লাহ নবীর ভিতরে ঢুকে গেছে, নবীর ভিতরে ঢুকে আল্লাহ গায়েব হয়ে গেছে, মানে আল্লাহ আর নবী এক হয়ে গেছে। আবার নবী খাজার ভিতরে ঢুকে নবীও গায়েব হয়ে গেছে, মানে নবী আর খাজা এক হয়ে গেছে। এখন যেই খাজা সেই নবী, যেই খাজা সেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলে। এই আকীদার কারণেই এই লোকগুলো, এই বেদাতি আকীদার কারণে লোকগুলো ডাইরেক্ট কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? আর জোরে কর না, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সুতরাং এই আকীদা যারা পোষণ করবে এরা আর মুমিন থাকবে না। আর বেদাতের আরেকটা অংশ হচ্ছে, বেদাতে ইতিকাদের আরেকটা অংশ হচ্ছে বেদাতে মুফাসসিকা। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। আমাদের দেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানীদের আকীদা যে গোলাম আহমদ কাদিয়ানী, সে আমাদের নবীর পরে কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? নবী দাবি করছে না, বরং তারা দাবি করে যে সে নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসার সুযোগ আছে? আওয়াজ দিয়ে বলেন না কেন, সুযোগ আছে? সুযোগ নাই। তবে আমি গবেষণা করে দেখছি একটা সুযোগ আছে। আমাদের নবীর পরে কি আসতে পারে? অবাক হয়ে গেছে, আবার এটা কি কয়? আমাদের নবীর পরে নবী আসার সুযোগ আছে না? আছে, আছে। আমি দলিল দিব। আমাদের নবীর পরে এক প্রকারের নবী আসার সুযোগ কিয়ামত পর্যন্ত আছে। সেই নবীর নাম হচ্ছে মিথ্যা নবী আর ভণ্ড নবী। কথা কোন ঠিক কিনা? কি নবী? মিথ্যা নবী, ভণ্ড নবী, দাজ্জাল নবী। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যত নবী আসবে সব বিনা দলিলে মিথ্যা নবী, বিনা দলিলে ভণ্ড নবী, বিনা দলিলে দাজ্জাল নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবুয়তি দাবি করে, তাহলে ওর কাছে বলাও যাবে না যে তুমি নবী দলিল দাও। কোনো দলিলের দরকার নাই। বিনা দলিলে সে কাফের, বিনা দলিলে সে ভণ্ড। কথা কোন ঠিক কিনা? এখন কাদিয়ানীকে যারা নবী মনে করে, এই ইতিকাদ, এই দাবিটাও, এই আকীদাটাও কুফরি আকীদা। এই আকীদা পোষণ করলে লোকটা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর কিছু আকীদা আছে, কিছু বেদাত আছে, আকীদাগত বেদাত। এগুলো বিশ্বাস করলে কাফের হবে না, বরং ফাসেক হবে। কি হবে? ফাসেক অর্থ হচ্ছে কবিরা গুনাহগার। যেমন আমাদের দেশে একদল মানুষ আছে ঈদে মিলাদুন নবী পালন করে, 12 রবিউল আউয়াল। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ঈদে মিলাদুন নবীকে একে তো হইলো ওরা উদযাপন করে, এইটা হইলো একটা জিনিস। আরেকটা হলো ঈদে মিলাদুন নবীকে তারা সর্বসেরা ঈদ মনে করে। সবার সেরা ঈদ মনে করে না? সকল ঈদের ঈদ, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। তারা গানও গায়। তো এই ঈদে মিলাদুন নবীকে যে ওরা সেরা ঈদ মনে করে, এই আকীদা পোষণ করার দ্বারা ওরা কাফের হবে না। এই আকীদা পোষণ করার দ্বারা ওরা ফাসিক হবে, কবিরা গুনাহগার হবে। এই পর্যন্ত বুঝাইলাম বেদাতে ইতিকাদিয়া দুই প্রকার। একটা মানুষকে কাফের বানায় দেয়, আর একটা মানুষকে কি বানায় দেয়? এবার আসেন বেদাতে আমালিয়া। আমলের দ্বারা বেদাত, কাজকর্মের বেদাত। যেমন ঈদে মিলাদুন নবী পালন করা, এটা একটা বেদাত, এই কাজটা বেদাত। আবার মিলাদের সময় দাঁড়ায় যাওয়া, ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য, বলার সময় দাঁড়ায় যাওয়া নবীজির সম্মানার্থে, এইটাও কি বেদাত। তবে এটা বেদাতে আমালিয়া। এটা করলে কাফের হবে না, বরং সে কি হবে? ফাসিক হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর এটা বেদাত কেন হইল? এটা বেদাত এই জন্য হয়েছে, ওই যে আমি বেদাতের সংজ্ঞা বলেছিলাম, ইসলামের ভিতরে এমন কোন কাজ সওয়াবের আশায় করা, যেই কাজটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, তাবে তাবিঈদের যুগে ছিল না,
এমন কোন কাজ পরবর্তীতে আইসা চালু করা সবের আশায় এটাকে ধর্মের অংশ মনে করা, যেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত নয়, সেটাকে বেদাত বলে। এখন নবীর জন্য নবীর সম্মানার্থে দাঁড়ায় যাওয়া, ইয়া নবী সালাম আলাইকা বলার সময় দাঁড়ায় যাওয়া, এটা না নবীর যুগে এই আমলটা করা হয়েছে, না সাহাবায়ে কেরামের যুগে করা হয়েছে, না তাবিঈদের যুগে করা হয়েছে, না তাবে তাবিঈদের যুগে করা হয়েছে। তাবে তাবিঈদের যুগ ছিল 250 হিজরি পর্যন্ত, আর ইয়া নবী সালাম আলাইকা এটা আবিষ্কার হয়েছে 500 হিজরির পরে। তো তাবে তাবিঈদের যুগ শেষ হওয়ারও আরো 250 বছর পরে যে কাজটা শুরু হয়েছে, এটা কি ইসলামের অংশ হইতে পারে? বরং এটা কাট্টা বেদাত, কোনো সন্দেহ নাই। বরং আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখে সাহাবায়ে কেরাম যদি দাঁড়াইতেন, নবীজি অপছন্দ করত, এজন্য নবীজিকে দেখে সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন। নবীজির জীবদ্দশায় নবীজির সম্মানার্থে সাহাবায়ে কেরাম দাঁড়ান নাই। আর আজকে নবীজি দুনিয়াতে নাই, 1400 বছর আগে নবীজি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এখন নবীজির সম্মানার্থে আপনি দাঁড়ান, তাও দুরূদ পড়ার সময়। এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈদের যুগে, তাবে তাবিঈদের যুগে ছিল না। দেখতে ভালো মনে হয়, শুনতে ভালো মনে হয়, যুক্তি বলে ভালো, কিন্তু এটা সম্পূর্ণরূপে বেদাত, কোনো সন্দেহ নাই। তাহলে বেদাতের প্রকারগুলোকে বুঝে আসলো। এখন একটা প্রশ্ন, আমাদের দেশে অনেক আলেমরা বেদাত 2 প্রকার বলে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা মানে ভালো বেদাত, আর বেদাতে সাইয়্যা মানে খারাপ বেদাত। বিখ্যাত মুহাদ্দিস, পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাতিবী গারনাতি রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, আল ইতিসাম। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন কোন বেদাত বেদাতে হাসানা নাই। বেদাতে হাসানা বলে শরীয়তে নিষিদ্ধ বেদাতটাকে সমাজে চালায় দেওয়ার একটা ষড়যন্ত্র করা হয়েছে, যে এইটা ভালো বেদাত, এটা করলে ভালো। কোন বেদাত বেদাতে হাসানা নাই, সব বেদাতই বেদাতে সাইয়্যা। কারণ আমার নবীজি বলেছেন সব বেদাত গোমরাহি। সব বেদাত কি? আবু দাউদ শরীফ হাদিস নং 4607 আনিল ইরবাজ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার বুকে যত কিতাব আছে, যত সংবিধান আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম সংবিধান, উত্তম কিতাব, উত্তম কথা হচ্ছে আমার আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার বুকে যত আদর্শ আছে, যত মতবাদ আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম মতবাদ, উত্তম আদর্শ হচ্ছে আমার আপনার নবীর আদর্শ, আমার আপনার নবীর মতবাদ। জোরে কোন ঠিক না বেঠিক? ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। আর এই দুনিয়ার বুকে যত বেদাত আছে, যত কাজ আছে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে নব আবিষ্কৃত বেদাতগুলো। নবীজি বলেন কুল্লু বিদআতিন দালালা। আর যত বেদাত আছে সব হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর যত গোমরাহি আছে সব গোমরাহির ঠিকানা জাহান্নাম। সব গোমরাহির ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে নবীজি বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত হচ্ছে গোমরাহি। তাহলে বেদাত গোমরাহি হলে এটা ভালো হয় কেন? এজন্য রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি फतवा रशीदियाते लिखेছেন कोई बिदअत बिदअत हसना नहीं है बल्कि बिदअत हसना जो कहा जाता है वो सुन्नत है। বেদাতে হাসানা বলতে কিছু নাই, বরং যেটাকে বেদাতে হাসানা বলা হয় এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হইলে এটা সুন্নাত। যেমন আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়ি? জোরে বলেন। সবাই 20 রাকাত পড়ি তো? তারাবির নামাজ 20 রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পড়েছেন। কয় দিন? জামাতের সাথে। যখন দেখলেন সাহাবায়ে কেরামের আগ্রহ প্রচুর, নবীজি চিন্তা করলেন যে যেই আগ্রহ মুসলমান দেখাচ্ছে আল্লাহ তাআলা তো এটা ফরজ করে দিতে পারে। এজন্য নবীজি তারাবির নামাজ জামাতের সাথে পড়া ছেড়ে দিলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এইভাবেই তারাবির নামাজ বিক্ষিপ্তভাবে পড়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন না, এক ইমামের পিছনে প্রত্যেক মসজিদে 20 রাকাত করে তারাবি হবে, তিনি এই ফরমান জারি করে দিলেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে যে পড়া শুরু করলেন, এটা কি বেদাত না সুন্নাত? সবাই বলে না সুন্নাত। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে আমি যেটা করি এটা যেমন সুন্নাত, আমার পরে খোলাফায়ে রাশিদিন যেটা করবে এটাও সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যে হাদিসটা একটু আগে পড়েছি, এই হাদিসে নবীজি বলেছেন ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার মরণের পরে তোমরা অনেক ইখতিলাফ, অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমাদের দায়িত্ব হবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহ নবী বলেন উম্মত আমার পরে যখন তোমরা ইখতিলাফ দেখবে তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। সুতরাং বলে বোঝা গেল নবীজির কাজকর্ম এগুলো যেমন সুন্নত, খোলাফায়ে রাশিদিন যেটা করেছেন এটাও বেদাত নয়, এটাও সুন্নাত। ঠিক না ভাই? ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজ 20 রাকাত করলেন, এটা বেদাত নয়, এটা কি? আপনাদের মসজিদে আজকে জুমা হয়েছে কিনা বলেন না কেন? জুমা হয়েছে। আগে একটা আজান দিছে না 12টার সময়, খুতবার আগে আরেকটা আজান দিছে কিনা? এই আজানটা নবীর যুগে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ছিল না। এটা শুরু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু যুগে। ওসমান রাদিয়াল্লাহু নিজে চালু করেছে। বলেন তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা এটা কি সুন্নত করেছেন না বেদাত করেছেন? কিন্তু আমাদের দেশে কিছু নামধারী আহলে হাদিস শায়েখ আছে, ওদেরকে প্রশ্ন করলে ওরা বলে এটা ওমর বেদাত করেছে, এটা ওসমান বেদাত করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ওমর যেটা করে, ওসমান যেটা করে এটা বেদাত নয়, এটা সুন্নত। আবু বকর যেটা করে এটা বেদাত নয়, সুন্নত। ওমর যেটা করে এটা বেদাত নয়, সুন্নত। ওসমান যেটা করে এটা বেদাত নয়, সুন্নত। আলী যেটা করে এটা বেদাত নয়, সুন্নত। আমি যেটা করি এটা যেমন সুন্নত, খোলাফায়ে রাশিদিন যেটা করবে এটা বেদাত নয়, এটা সুন্নত। আমার সুন্নত আঁকড়ে ধরা তোমাদের জন্য যেমন দায়িত্ব, ঠিক খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরা তোমাদের জন্য এরকম দায়িত্ব। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর 20 রাকাত তারাবিকে যারা বেদাত বলবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর জুমার নামাজের খুতবার আগে দ্বিতীয় আযানকে যারা বেদাত বলবে ওদের দাঁতগুলো খুলে ফেলা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? নবী বলছেন খোলাফায়ে রাশিদিনের কাজকর্ম সুন্নত, এগুলো তোমরা আঁকড়ে ধরো। তুমি বেদাত বলার কে? নবী বলেন সুন্নত, তুমি বলো বেদাত। আমরা বলি তুমি বেদাতি, ওমর বেদাত করে নাই, ওসমান বেদাত করে নাই, আলী বেদাত করে নাই, আবু বকর বেদাত করে নাই। তারা যা করেছেন নবীর ঘোষণা অনুযায়ী যেটা সুন্নত করেছেন। কথা বলে এটা সুন্নত না বেদাত? তাহলে আপনারা রমজানে 20 রাকাত তারাবি পড়ে বেদাত করেন না সুন্নত করেন? কারণ আপনাদের মসজিদে কিছু মুসল্লি দেখেন পিছন থেকে 8 রাকাত পড়ে বাইরে হয়ে যায়, আছে না নাই? ওরা খুব সহিয়াদ ইসমান। কিয়ামতের ময়দানে বোঝা যাবে কারা সহিয়াদ ইসমান। কথা কোন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা, তাহলে বেদাতের প্রকারগুলো আমরা বুঝলাম তো? হ্যাঁ বুঝলাম তো ইনশাআল্লাহ। এবার আসেন বেদাতের ভয়াবহতা কি এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এরপর ইনশাআল্লাহ শিরক সম্পর্কে আলোচনা করব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বেদাতের ভয়াবহতা 1 নাম্বার, বুখারী শরীফ হাদিস নং 2550। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন বেদাত যদি তোমার সামনে আসে এই বেদাতকে ডাইরেক্ট ডাস্টবিনে ফেলে দাও। কোথায় ফেলে দাও? عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, আমার ধর্মের মধ্যে আমি ইসলাম ধর্মটা রেখে গেলাম। এই ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করে, ইসলামের বাইরের কোনো কিছু ঢুকায়া দেয়, আল্লাহর নবী বলেন ফাহুয়া রাদ্দুন মারদুদুন, এই জিনিসটা ওই কাজটা তোমরা ডাস্টবিনে ফেলে দাও। এই জিনিসটাকে এই কাজটাকে তোমরা গ্রহণ করবা না। বেদাতের 1 নাম্বার ক্ষতি, বেদাতের 60টা ক্ষতি আপনাদের সামনে বলবো। কয়টা ক্ষতি? 1 নাম্বার, বেদাত যদি তোমার সামনে আসে এটা নিক্ষেপ করে ফেলে দাও, কারণ এটা তোমার ক্ষতি করবে। 2 নাম্বার,
আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে বেদাত কাজ। মুসলিম শরীফ হাদিস নং 867। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহর নবী বলেন দুনিয়ার বুকে যত কাজকর্ম আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে বিদআত, কারণ সব বিদআত হচ্ছে গোমরাহি, পথভ্রষ্টতা, আর সমস্ত ভ্রষ্টতার ঠিকানা হলো একমাত্র জাহান্নাম। 3 নাম্বার ক্ষতি হচ্ছে যারা বিদআত কাজ করে, এই বিদআতের কারণে তাদের আমল নামায় অটোমেটিক গুনাহ বাড়তেই থাকে, গুনাহ বাড়তেই থাকে। মুসলিম শরীফ হাদিস নং 1677। عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سن سنة حسنة في الإسلام فله أجرها وأجر من عمل بها ولا ينقص من أجورهم شيء ومن سن سنة سيئة في الإسلام فله وزرها ووزر من عمل بها ولا ينقص من أوزارهم شيء। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইসলামের মধ্যে যদি নতুন কোনো কিছু আবিষ্কার করে, কেউ যদি কোনো একটা ভালো কাজের রাস্তা আবিষ্কার করে যায়, ভালো কোনো কাজের রাস্তা খুলে যায়, তাহলে এই রাস্তায় যত মানুষ নেক কাজ করবে সমস্ত মানুষের নেক কাজের সওয়াব সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। যারা নেক আমল করবে তাদের সওয়াবের মধ্যে কোনো প্রকারে কম করা হবে না। সুবহানাল্লাহ। কেউ যদি একটা মসজিদ বানায় দেয়া যায়, মসজিদের জন্য জায়গা দেয়া যায়, কেউ যদি একটা মাদ্রাসার জন্য জায়গা দিয়ে যায়, মাদ্রাসা করে যায়, মাদ্রাসায় তালিবুল ইলমরা পড়বে, মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়বে, আজান হবে, জিকির আজকার তেলাওয়াত হবে, সমস্ত আমলের সওয়াব ওই জায়গাদাতা, ওই নির্মাণকারী, সহযোগিতাকারী দাতাদের কবরে ওরা শুয়ে শুয়ে থাকবে, আর ওদের আমল নামায় অটোমেটিক সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ কোনো গুনাহের রাস্তা খুলে যায়, গুনাহের রাস্তা আবিষ্কার করে যায়, কোন সিনেমা হল যদি কেউ খুলে যায়, কোন গুনাহের রাস্তা যদি কেউ গান বাজনার রাস্তা খুলে গেল, কোন খারাপ কোন পর্ন সাইট যদি কেউ খুলে গেল, কোন বেদাত যদি কেউ সমাজের মধ্যে আবিষ্কার করে গেল, আল্লাহর নবী বলেন এই রাস্তায় এই আমল যত মানুষ আমল করবে, যত মানুষ এই রাস্তায় গুনাহ করবে, যেই লোকটা আবিষ্কার করে গেল, যেই লোকটা পথ দেখায় গেল, কবরে শুয়ে শুয়ে সেই এই গুনাহের অংশ পাবে। সুতরাং ভালো কাজের রাস্তা যারা খুলে যাবে তাদের আমল নামায় সব যেতে থাকবে, আর খারাপ কাজের রাস্তা যারা খুলে যাবে তাদের আমল নামায় গুনাহ অটোমেটিক বসতে থাকবে। তাহলে বোঝা গেল বেদাত যারা করবে তাদের আমল নামায় অটোমেটিক কি যাবে? গুনাহ যাবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যারা বেদাত করবে ওদের জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতকে উঠাইয়া দিবে, ওরা সুন্নতের উপর আমল করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন এই বেদাতিরা ওদের ব্যক্তি জীবনে সুন্নত নাই, পারিবারিক জীবনে সুন্নত নাই, ওদের সমাজে সুন্নত নাই, ওরা সুন্নতকে মানেই না, নাম দিয়েছে সুন্নি। ওরা নবীর ভালোবাসা অন্তরে যদি থাকতো তাহলে তো সুন্নতের উপর আমল করত, সুন্নতের আমল নাই, অথচ আশিকে রাসূল নাম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুনানে দারমি হাদিস নং 99। عن جرير رضي الله تعالى عنه عن حسان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم مثلها شيء। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই সম্প্রদায় বেদাত শুরু করে দিবে, বেদাতের উপর আমল করা শুরু করে দিবে, কোরআন হাদিসের বাইরে আমল করা শুরু করে দিবে, আল্লাহর নবী ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে সুন্নাত উঠায় নেবে, ওয়ালা ইউঈদুহা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা তাদের জীবন থেকে সুন্নাতকে আল্লাহ তাআলা এমন ভাবে উঠায় দিবেন ওদের কিয়ামত পর্যন্ত ওই সম্প্রদায়ের মধ্যে আর কোনোদিন সুন্নাত ফিরে আসবে না। বেদাত এত খারাপ জিনিস, বেদাতের উপর আমল করলে আল্লাহ সুন্নতের উপর আমল দূর করে, আমল উঠায় নেয়, সুন্নতের উপর আর ওরা আমল করতে পারে। 5 নাম্বার ক্ষতি হলো যারা বেদাতের উপর আমল করে। আল্লাহ নবী বিশ্ব নবী ইরশাদ করেন আল মুআজামুল আওসাত লিত-তাবারানী হাদিস নং 4202
বেদাতের উপরে যারা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তওবার রাস্তা বন্ধ করে দেয়। কিসের রাস্তা বন্ধ করে দেয়? এজন্য আমাদের দেশে বলে না বেদাতের কপালে কি নাই, হেদায়েত নাই। বেদাতের কপালে কি নাই? কারণ সে বেদাত করে, এটাকে তো ইসলামের অংশ মনে করে এটাকে সে নেক মনে করে বেদাত করে, এই জন্য সে তওবার প্রয়োজন মনে করে না। অথচ একটা মানুষ মদ খাইলে সে তওবা করার সুযোগ পায়, তার তওবা নসিবে হয়। কেউ যদি গুনাহ করে, জিনা করে, তার তওবা নসিব হয়। শিরিক করলে তার তওবা নসিব হতে পারে, কিন্তু বেদাত করলে তার নসিবে তওবা নাই। কারণ সে এটাকে তো দ্বীনের কাজ মনে করে, এটাকে সে সওয়াবের কাজ মনে করে, সে তো তওবা করার প্রয়োজনই মনে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল মুআজামুল আওসাত লিত-তাবারানী, হাদিস নং 4202, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حجب التوبة عن كل صاحب بدعة। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, প্রত্যেকটা বেদাতির কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দেয়। তওবার আর তার মধ্যে আল্লাহ তাআলা একটা পর্দা ফেলে দেয়, তার কবলে তওবা নসিব হয়। 6 নম্বর হচ্ছে যারা বেদাত করে এরা মনে করে এরা ভালো কাজ করতেছে, অথচ এদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, উম্মত আমার আমি কি তোমাদেরকে জানিয়ে দেব ওই সমস্ত মানুষের কথা যাদের আমলের ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত। ওই মানুষগুলো হচ্ছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনে তাদের আমলগুলো সব ধ্বংস হয়ে গেছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা ভালো কাজে লিপ্ত, অথচ তারা ভালো কাজে লিপ্ত নয়, তারা বরং মন্দ কাজে লিপ্ত। এই মানুষগুলো হচ্ছে বেদাতি, মনে করে ভালো করতেছি, আসলে করে খারাপ। 7 নম্বর হচ্ছে বেদাতের দ্বারা উম্মতের মধ্যে ভাগ তৈরি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বেদাতের দ্বারা উম্মতের মধ্যে কি হয়? ভাগ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আজকে বেদাতের মধ্যে যত দল, প্রত্যেক দল তারা তাদের কাছে যেই দলিল আছে এরা মনে করে এটাই সঠিক দলিল, এরা এদের দলিল পায় খুশি, অথচ কোরআন হাদিসের সাথে এদের কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফ হাদিস নং 2491, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আমার উম্মতের সব দল জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সবাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে, যেই দলটা জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই দলটাকে? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে সুন্নতের উপরে আছি, যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে সুন্নতের উপরে আছে, যে আদর্শের উপরে আছে, আমার সুন্নতের উপরে যারা চলবে, আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা থাকবে, আল্লাহর নবী বলেন এরা জাহান্নামে যাবে না, এরা হবে একমাত্র জান্নাতি দল। সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে। 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে। আমি বলি না কওমি মাদ্রাসার হুজুররা জান্নাতে যাবে, কওমি মাদ্রাসার ছাত্ররা জান্নাতে যাবে, আর দেওবন্দিরা জান্নাতে যাবে, এরকম নয়। বরং যে যেই মাসলাকের অনুসারী হয় না কেন,
যে যেই মাদ্রাসায় পড়েন না কেন, যে যেই পীর সাহেবের অনুসরণ করেন না কেন, যদি আপনার পীর নবীর সুন্নতের অনুসরণ করে, সাহাবায়ে কেরামের অনুসরণ করে, তাহলে আপনার পীরও জান্নাতি। এই পীর সাহেবকে অনুসরণ করলে আপনিও জান্নাতি। আপনি যেই মাদ্রাসায় পড়েন না কেন, যে কোনো মতবাদের অনুসারী আপনি হন না কেন, যদি আপনার মতবাদটা নবীর মতবাদের সাথে মিলে যায়, আপনার আদর্শ যদি সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলে যায়, তাহলে সাহাবায়ে কেরাম যেমন জান্নাতি, ওই আমরাও আপনিও জান্নাতি হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং নবীজি একটা মূলনীতি শিখিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হবে না, বরং ওরা জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। তাহলে বেদাতের ক্ষতি কয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? বেদাতের ক্ষতি কয়টা? 7টা। আজকে সংক্ষেপে বেদাত সম্পর্কে আমরা কিছু পরিচয় পাইলাম, বেদাতের সংজ্ঞা শুনলাম, প্রকার শুনলাম, বেদাতের কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম, বেদাতের 7টা ভয়াবহতা ক্ষতি আপনাদের সামনে পেশ করলাম। এবার আসেন শিরিক সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনি। কষ্ট হচ্ছে না তো? শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব স্থাপন করা। কি স্থাপন করা? অংশীদারিত্ব স্থাপন করা। আল্লাহ তাআলার সাথে রুবুবিয়তের মধ্যে, উলুহিয়তের মধ্যে, আসমা ও সিফাতের মধ্যে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা, এটার নাম হচ্ছে শিরিক। শিরিক 3 প্রকার। বলেন কয় প্রকার? জোরে বলেন, শিরিক কয় প্রকার? এটা আওয়াজ দেন না, সবাই বলেন শিরিক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আশ-শিরকু ফির রুবুবিয়্যা, রুবুবিয়তের মধ্যে শিরিক করা। আমাদের রব একমাত্র কে? জোরে বলেন, রব একমাত্র কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক 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 কি না? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক না বে ঠিক? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ একমাত্র আমাদের রব। এখন যদি কেউ মনে করে, কেউ যদি দাবি করে যে সে রব, সে খোদা, যেমন ফেরাউন দাবি করেছিল, যেমন নমরুদ দাবি করেছিল, এটা হচ্ছে শিরিক ফির রুবুবিয়্যা। আবার কেউ যদি মনে করে যে আল্লাহ যেমন রব, সরস্বতী ওইরকম রব, মা কালীও ওইরকম রব, হরে রামও এরকম রব, কৃষ্ণ এরকম রব, তাহলে এগুলো হচ্ছে শিরিক ফির রুবুবিয়্যাত। কথা বলেন ঠিক না বেঠিক? শিরিক ফির রুবুবিয়্যাত অর্থাৎ আল্লাহ যেমন রব, এই রব হওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হচ্ছে শিরিক ফির রুবুবিয়্যাত। খ্রিস্টানরা শিরিক ফির রুবুবিয়্যাত করেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। ইহুদিরা শিরিক ফির রুবুবিয়্যাত করেছে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত, আর খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে পয়দা করেছেন, পাঠিয়েছেন। খ্রিস্টানরা বলা শুরু করলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন, বাবা ছাড়া তো কোনো মানুষ দুনিয়াতে আসতে পারে না, সুতরাং বোঝা গেল মারিয়াম আল্লাহর স্ত্রী, আর মারিয়ামের সাথে আল্লাহর মিলন হয়েছে, এই কারণে ঈসা দুনিয়াতে আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলে, খ্রিস্টানেরা বলে আল্লাহ 3 জন, প্রভু হলো 3 জন, একজন হলেন আল্লাহ, 2 জন হলেন, দ্বিতীয় হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তৃতীয় হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে কেন পাঠালেন?
বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন এই কথা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বুঝালেন আদম আর হাওয়া আলাইহিস সালামকে যেমনি ভাবে বাবা মা ছাড়া দুনিয়াতে আমি আল্লাহ পাঠাতে পারি, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমি বাবা মা ছাড়া দুনিয়াতে পাঠাতে পারি। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আসার একটা সিস্টেম করেছেন। বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে। ওই যুগের মানুষ মনে করত বাবা মায়ের মাধ্যম ছাড়া মনে হয় দুনিয়াতে আর মানুষ আসার কোনো সম্ভাবনা নাই। এই আকীদাটাকে, এই সন্দেহটাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছে। বেপেদার পর সন্দে পয়দা ও কুনাদ তিফলে রাদার মাহদে গুয়া ও কুনাদ আজ জমিনে খুশকে রোয়া নদ গিয়া आसे मारा बेसुतू दारद निगा सोए उगस में के तीरंदा खता पश्चाए कारश किफायत साखता। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন ঈসা আলাইহিস সালামকে যেমন আমি বাবা ছাড়া দুনিয়াতে পাঠাতে পেরেছি, দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাতে পারি। কিন্তু আল্লাহ সিস্টেম করেছেন বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসবে, বাবা মায়ের মাধ্যম ছাড়া দুনিয়াতে মানুষ আসবে না, আল্লাহ পাঠাবে না। কিন্তু আল্লাহ চাইলে বাবা ছাড়াও দুনিয়াতে সন্তান পাঠাতে পারে, মানুষ পাঠাতে পারে। এই কথা বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠালেন। কিন্তু খ্রিস্টানরা এটা বুঝলো না, আল্লাহ যেটা বুঝাতে চাইলেন তারা সেটা বুঝলো না। তারা মনে করলো যেহেতু ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া দুনিয়াতে আসছে, বুঝা গেল সে আল্লাহর সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যেহেতু ওরা আল্লাহর সন্তান বলেছে ঈসা আলাইহিস সালামকে, ওরা শরীক ফির রুবুবিয়াত করেছে। ওরা আর মুসলমান নাই, ওর মুমিন নাই, ওরা সব মুশরিক হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনি জানায় দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ একমাত্র অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীতে আসমানে জমিনে আমার আল্লাহর সমকক্ষ বলতে কেউ আছে না নাই। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন নাজালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন নাজালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা মিসলা ওয়ালা শিবহা ওয়ালা কুফুয়া লিমাওলা লা মিসলা ওয়ালা শিবহা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কা ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া কালা ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া কালা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ শরীক নাই, রুবুবিয়াতের মধ্যে কেউ শরীক নাই, উলুহিয়াতের মধ্যে ইবাদতের মধ্যে কেউ শরীক নাই, আল্লাহর নাম আর গুণাবলীর মধ্যেও কেউ শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খ্রিস্টানেরা যেমন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে শরীক করেছে, ওরা মুশরিক হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে ওরা মুশরিক হয়ে গেছে। ঠিক ইহুদিরাও উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে ওরাও মুশরিক হয়ে গেছে। এখন আর ওরাও মুসলমান নাই। উযাইর আলাইহিস সালামকে কেন ওরা আল্লাহর পুত্র বলল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 259 নম্বর আয়াতে বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা
قال أنى يحيي هذه الله بعد موتها আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত উযাইর আলাইহিস সালাম সফর করতেছেন, সফর করতে করতে বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যখন যাচ্ছেন ক্ষুধা লাগলো। বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা জায়গায় বসে চিন্তা করলেন আমি কিছু খাবার খাবো। আঙ্গুর ছিল পাশে, সাথে আঙ্গুর ছিল আর রুটি ছিল। আঙ্গুরগুলাকে জুস বানালেন, আঙ্গুরগুলাকে জুস বানাইয়া এবার রুটিগুলোকে টুকরো টুকরো করে আঙ্গুরের জুসের মধ্যে ভিজায় দিলেন। অপেক্ষায় আছেন রুটিগুলো ভালো করে আঙ্গুরের জুসের মধ্যে ভিজবে, তারপরে তিনি নাস্তা করবেন, তারপরে তিনি খাবার খাবেন, আবার সফর করবেন। বসে যখন অপেক্ষা করছেন ঠিক এই মুহূর্তে নজর পড়ল বাইতুল মুকাদ্দাসের দিকে। দেখেন বাইতুল মুকাদ্দাসটাকে জালেম বুখতানসর বাইতুল মুকাদ্দাসটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের মানুষগুলোকে একদম মেরে সব সাফ করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের গাছ গাছালি বিল্ডিং যত বাড়ি ঘর আছে সবগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বর্তমানে যেমন ফিলিস্তিনের গাজাকে ইহুদিরা, ওই ইসরায়েলের বর্বর ইহুদিরা, জালেম ইহুদিরা যেমন ধ্বংস করে দিয়েছে, গাজার একটা বাড়ি আর এখন আর নাই, হাসপাতাল নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, সব যেমন তারা ধ্বংস করে দিয়েছে, ওই যুগে বুখতানসর বাইতুল মুকাদ্দাসটাকে এরকম ধ্বংস করে দিয়েছে। উযাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আন্না ইউহি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এলাকাটা এইভাবে ধ্বংস হয়ে গেছে, এই এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিভাবে চাঙ্গা করবেন, আবার কিভাবে এই এলাকাটাকে আল্লাহ জীবিত করবেন। এই যে মানুষগুলা মরে সব সাফ হয়ে গেছে, সব মানুষকে বুখতানসর মেরে ফেলেছে, এখন এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিভাবে আবার জীবিত করবেন। উযাইর আলাইহিস সালাম তো ছিলেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তার দিলের ভিতরে কোনো শঙ্কা ছিল না, দিলের ভিতরে কোনো প্রকার সন্দেহ ছিল না, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস ছিল। কিন্তু চোখে না দেখার কারণে আল্লাহ তাআলার কাছে অন্তরের ইতমিনানের জন্য, অন্তরের প্রশান্তির জন্য মনে মনে জানতে চাইলেন, আল্লাহ তুমি যদি আমাকে চোখে দেখায় দিতা, এই এলাকাটাকে তুমি কিভাবে আবার জিন্দা করবা, মানুষগুলাকে কিভাবে আবার কিয়ামতের ময়দানে উঠাবা, যদি আমি সচক্ষে দেখতে পাইতাম তাহলে আমার মনটা শান্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়া দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসাহু। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়া দিলেন। 100 বছর তিনি মরে পড়েছিলেন, 100 বছরে তিনি মরা অবস্থায় পড়েছিলেন। সুম্মা বাআসা, 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে আবার জীবিত করলেন। আবার জীবিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম যান, আপনি যায়া হযরত উযাইরকে জিজ্ঞাসা করেন কামলা বিস্তা। জিবরাইল আলাইহিস সালাম এসে উযাইর আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, কামলা বিস্তা আপনি কতদিন ঘুমালেন, কতদিন আপনি এই জায়গায় ছিলেন? উযাইর আলাইহিস সালাম যখন ঘুমিয়েছেন তখন সময় ছিল জোহরের সময়, আর যখন আল্লাহ উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন তখন সময়টা ছিল আসরের সময়। তিনি ভেবেছেন জোহরের সময় শুইছি আর এখন আসরের সময় উঠছি, তাহলে মনে হয় 2-3 ঘন্টা ঘুমালাম। এই জন্য তিনি বললেন, ধাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি হয়তো একদিন কিংবা আধা দিন আমি ঘুমিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, তুমি একদিন আধা দিন ঘুমাও নাই, বরং তুমি 100 বছর এখানে ঘুমায়াছিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে জীবিত করার আগে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই জিবরাইল, এই যে বাইতুল মুকাদ্দাস শহরটাকে বুখতানসর ধ্বংস করে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের গাছগুলাকে আপনি আবার আগের মতো করে দেন। বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা বাগান, নদ নদী, খাল বিল সব কিছু আগের মতো ফিরাইয়া দেন, ঘর বাড়িগুলো আগের মতো বানায় দেন, মানুষগুলাকে আগের মতো ফিরাইয়া দেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো ফিরাইয়া দিলেন। এরপর হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলেন। উযাইর আলাইহিস সালাম আবার জীবিত হলেন। উযাইর আলাইহিস সালাম জীবিত হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আপনি কত বছর ঘুমিয়েছিলেন? তিনি বললেন, একদিন কিংবা আধা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, একদিন কিংবা আধা দিন নয়, বরং আপনি 100 বছর ঘুমাইয়াছিলেন। এই যে আপনার পাশে দেখেন আপনার আঙ্গুরের জুস, 100 বছর পর্যন্ত আমি আল্লাহ ওই রকমই রেখেছি। 100 বছর আগে এইটা যেমন ছিল, আপনার যে রুটির টুকরাগুলো আঙ্গুরের মধ্যে ভিজিয়েছেন, এগুলো 100 বছর আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। সুবহানাল্লাহ।
ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। এ উযাইর, তুমি তোমার খাবারের দিকে তাকাও, তোমার পানির দিকে তাকাও, তোমার আঙ্গুরের জুসের দিকে তাকাও। এইগুলো 100 বছর আগে তুমি ঘুমানোর আগে যেমন দেখেছো ঠিক তেমনই আছে। আমি আল্লাহ এগুলো পৌঁছতে দেই নাই। বিজ্ঞানীরা এই ঘটনা থেকে আজকের ফ্রিজ আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো কিভাবে 100 বছর পর্যন্ত এই খানাগুলো ভালো আছে। চিন্তা করে তারা ওই এলাকায় যায়, গবেষণা করে দেখছে ওই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরফ দিয়া, ঠান্ডা দিয়া, শীত দিয়া এই খাবারগুলোকে আল্লাহ হেফাজত করছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন খাবারগুলো ঠিক আছে, খাবারগুলো যেভাবে ছিল ঠিক সেভাবে আছে। লাম ইয়াতাসান্না, দুর্গন্ধ পর্যন্ত হয় নাই, খাবারগুলো নষ্ট হয় নাই, খাবারগুলো বাসি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত উযাইর আলাইহিস সালাম, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়া। এ উযাইর, তোমার খাবারগুলো তো ঠিক আছে, কিন্তু ঘোড়াটার দিকে একটু তাকাও। তোমার সাথে যে একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটা মরে মাটির সাথে পচে গলে মাটির সাথে মিশে গেছে। কারণ 100 বছরের পরে আর এই ঘোড়াটার কিছু আর এখন অবশিষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জানতে চেয়েছিলা কিয়ামতের ময়দানে আমি কিভাবে মানুষকে আবার জীবিত করব। আমি মানুষকে জীবিত করে নয়, বরং তোমার চোখের সামনে তোমার এই ঘোড়াটাকে জীবিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিব কিয়ামতের ময়দানে কিভাবে আমি আবার মানুষগুলোকে উঠাবো। মানুষগুলো মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে তার হাড় গোড় গোশত সব কিছু মিশে যাবে। তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে, প্রত্যেকটা মানুষগুলোকে দুনিয়াতে যার চেহারা যেমন ছিল, নাকটা যেমন ছিল, কপালটা যেমন ছিল, চোখটা যেমন ছিল, আঙ্গুলগুলো যেমন ছিল, হাত পা যেমন ছিল, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সৃষ্টি করব। তুমি তো সচক্ষে দেখতে চেয়েছো, তাকায়া দেখো তোমার উটের দিকে, তাকায়া দেখো তোমার গাধার দিকে। ফানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়া ফানজুর কাইফা নুনশিজুহা। দেখো তোমার গাধার হাড্ডিগুলো যে মাটির সাথে মিশে গেছে, আমি আল্লাহ হুকুম দিচ্ছি গাধার হাড্ডিগুলো সবগুলো একত্রিত হয়ে কঙ্কাল হয়ে যাবে। সবগুলো হাড্ডি এবার মিশে কঙ্কাল হয়ে গেল। কঙ্কাল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার তাকায় দেখো, সুম্মা নাকসুহা লাহমা। এরপরে এই হাড্ডিগুলোর মধ্যে আল্লাহ হুকুম দিয়ে দিলেন গোশত আসতে। গোশত আইসা এবার কঙ্কালটা পুরো সুন্দর একটা দেহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার দেখো উযাইর, গোশতের উপরে চামড়া কিভাবে আসে। গোশতের উপরে চামড়া এসে গেল, চামড়ার উপরে পশম চলে আসলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এটাতে রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার পরে গাধাটা সোজা হইয়া দাঁড়াইয়া গাধাটা ডাকাডাকি শুরু করে দিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার বিশ্বাস হয়েছে, আগে থেকে আমি বিশ্বাসী ছিলাম, কিন্তু অন্তরে প্রশান্তির জন্য আপনার কাছে জানতে চেয়েছিলাম। এবার হযরত উযাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে তার এলাকায়, তার নিজের বাড়িতে, নিজের গ্রামে ফিরে গেলেন। নিজের গ্রামের মধ্যে 100 বছর পরে উযাইর আলাইহিস সালাম যায় দেখে তার বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী সব কিছু মরে সব কবরে চলে গেছে। বন্ধু বান্ধব কেউ আর বেঁচে নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম কাউকে চিনে না, উযাইর কেউ কাউকে চেনে না। কারণ উযাইর আলাইহিস সালাম 100 বছর আগে যেমন তার দাড়ি কাঁচা ছিল, 40 বছর বয়সে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দিয়েছিলেন। এখন 100 বছর পরে আল্লাহ যখন আবার জীবিত করলেন, ওই দাড়ি কাঁচা অবস্থায় জীবিত করলেন। উযাইর আলাইহিস সালাম যায় দেখলেন তার বাড়িতে তার 2টা ছেলে জীবিত আছে, কিন্তু ছেলেগুলোর দাড়ি সব পাকে গেছে। ছেলেদেরকে বলে আমি তোমাদের বাবা উযাইর। এখন বৃদ্ধ ছেলে তাকে যদি বাবা বলে আমি তোমার বাবা, ছেলের দাড়ি পাক না, বাবার দাড়ি কাঁচা, ছেলেকে বিশ্বাস করবে? বিশ্বাস করবে? ছেলেরা বিশ্বাস করে না, হতেই পারে না। আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের বয়স 80-90 বছর বয়স হয়ে গেছে, আর আপনার বয়স 40 বছরের মতো, আপনার দাড়িগুলো কাঁচা, মোজগুলো কাঁচা, চুলগুলো এখনো কাঁচা, কালো কালো। সুতরাং আপনি বাবা হতে পারেন না, আপনার বয়স তো আমাদের চাইতে আরো বেশি হওয়ার কথা। উযাইর আলাইহিস সালাম চিন্তা করলেন কেউ তো আমাকে চিনবে না। ঘরের মধ্যে একটা বাদী ছিল, বাদীকে ডাক দিয়ে বলে তুমি তো আমাকে দেখেছো, দেখো তো আমার চেহারা দেখো। বাদী বলে আমি তো অন্ধ হয়ে গেছি, আমার বয়স 120 বছর, তবে আমার মনে হয় তোমার কণ্ঠটা উযাইরের মতো কণ্ঠ শোনা যায়। উযাইর আলাইহিস সালাম বাদীকে জিজ্ঞেস করে দেখো আমাকে চিনো কিনা। বাদী বলে আজকে 100 বছর পর্যন্ত উযাইরের কোনো খবর নাই, উযাইরের কোনো আলোচনা নাই, কেউ উযাইরের কথা জিজ্ঞেস করে না, উযাইরের কথা মুখে আনে না।
কিন্তু তুমি কেন উজাইরের কথা মুখে আনলা? মনে হয় হয়তো তুমি উজাইর অথবা উজাইর কোথায় আছে সে খবর তোমার কাছে আছে। উজাইর আলাইহিস সালাম বলে, তুমি আমার ঘরের বাদী ছিলা, আমি হযরত উজাইর, তুমি দেখো তো আমাকে চিনতে পারছো কিনা? বাদী বলে, আমি তো অন্ধ হয়ে গেছি, তবে আমার মনে আছে উজাইর আল্লাহর পয়গম্বর ছিলেন, উজাইর আল্লাহর নবী ছিলেন। যখন যেই দোয়া করতেন আমার আল্লাহ উজাইরের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিতে। আমি তোমার কাছে দুইটা দোয়া চাই, তুমি যদি দুইটা দোয়া করতে পারো আর এই দুইটা দোয়া যদি আল্লাহ কবুল করেন তাহলে আমি বুঝবো তুমি উজাইর। দেখো আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি বয়স্ক হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে 20 বছরের যুবতী বানায় দেয়। আর আমি চোখে অন্ধ হয়ে গেছি, আমি চোখে দেখি না, আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের আলোগুলো ফিরাইয়া দেয়, আলোটা ফিরাইয়া দেয়। হযরত উজাইর আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালামের দোয়াগুলো কবুল করে নিলেন। দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে বাদীর চোখের আলো ফিরে যায়, বাদীটা যুবতী হয়ে যায়। বাদীটা দেখে তার চামড়াগুলো আর এখন আর বটা না, শরীর দুর্বল না, তার চুলগুলো এখন আর পাকা না, সব কিছু কাঁচা হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, চোখে এখন দেখতেছে। বাদী বলে, উজাইরের ঘাড়ের মধ্যে একটা তিলক ছিল, দেখি এটা আছে কিনা। বাদী পরীক্ষা করে দেখে উজাইরের ঘাড়ের তিলকটাও আছে। বাদী সাক্ষী দিয়ে দিল, তুমি উজাইর, কোনো সন্দেহ নাই, তবে 100 বছর পরে তুমি কোত্থেকে আসলা? উজাইর সব ঘটনা খুলে বলে। বাদী এবার উজাইর আলাইহিস সালামের সন্তানদেরকে বলে, এই সন্তানেরা রে, এই উজাইর হচ্ছে তোমাদের জন্মদাতা পিতা, এই যে তার নিদর্শন, এইগুলো হলো চিহ্ন, তোমরা তোমার বাবাকে চিনে নাও। এবার এলাকার মধ্যে প্রচার হয়ে গেল হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে মৃত্যু থাকার পরে আবার জীবিত হয়ে আসলো, জীবিত হয়ে এসেছে। কিন্তু ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে এবার বলা শুরু করে দিল, 100 বছর মরার পরে যে লোকটা জীবিত হইতে পারে এই লোকটা সাধারণ মানুষ না, সে আল্লাহর ছেলে হবে। নাউজুবিল্লাহ। 100 বছর মরার পরে যে লোকটা জীবিত হইতে পারে এ তো সাধারণ মানুষ না, আল্লাহর ছেলে। এই ইহুদিরা প্রচার করা শুরু করে দিল যে উজাইর কার ছেলে? কথা বলেন, কার ছেলে? এটাই হচ্ছে তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলার কারণ। আর উজাইর আলাইহিস সালামকে যে তারা আল্লাহর ছেলে বলেছে, এই ছেলে বলে তারা শিরিক ফির রুবুবিয়ত করেছে, আল্লাহর রুবুবিয়তের মধ্যে শিরিক করেছে। আল্লাহর রুবুবিয়তের মধ্যে যদি কেউ শিরিক করে তাহলে লোকটা কি ঈমানদার থাকে না মুশরিক হয়ে যায়? তাহলে দুনিয়ার যত ইহুদি আছে এরা কি মুসলমান না মুশরিক? দুনিয়ার যত খ্রিস্টান আছে মুসলমান না মুশরিক? যারা আল্লাহর সাথে আরো দেব দেবীকে প্রভু মনে করে, ঈশ্বর মনে করে, খোদা মনে করে, এরা কি ঈমানদার না মুশরিক? কিন্তু এখন আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে কয় হিন্দুরা কিন্তু মুশরিক না, কাফের না। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা যে আলেম দাবি করে কেন নিজেদেরকে, আমি এটাই বুঝি না। মুখ দিয়ে যা আসে তাই বলা শুরু করে, হিন্দুরা নাকি কাফের। নির্বাচনে কয়েকটা ভোট পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কেউ দুর্গা পূজার শুভেচ্ছা দিচ্ছে, দুর্গা পূজার মা দুর্গার শক্তি, মা দুর্গার শক্তি দিয়ে উনি সব অশুভ শক্তি, সব অন্যায় অপরাধ দমন করে ফেলবে। মন্দিরে যায় হিন্দুদেরকে এত বড় পাম দেওয়ার দরকার আছে? হিন্দুদেরকে পাম দিতে যায় তো তোমারই পাম ছুটে গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমারই তো ইমানের পাম ছুটে গেছে। রোজার পূজা এক বানায় ফেলাইছে, কেউ গীতা পাঠ করতেছে, কেউ আবার সেখানে যায় মূর্তিকে স্যালুট দিচ্ছে, মূর্তিকে প্রণাম করছে। আমার ভাইরা সাবধান, এগুলো করা যাবে না। এগুলো করলে ঈমান অন্তরের ভিতরে থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আপনি ঈমানের উপরে থাকেন, দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, ইনশাআল্লাহ জনগণ আপনাকে ভোট দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ দেশের মানুষ এখন সোজা হয়ে গেছে, মানুষের শিক্ষা হয়ে গেছে। 53 বছরে দেশের মানুষ বহু দেখেছে। এবার মানুষ বাংলাদেশে কোরআন সুন্নাহর শাসন দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বহু কিছু দেখেছি, আমরা বহু তন্ত্র মন্ত্র মতবাদের শাসনে বাংলাদেশে দেখেছি, গণতন্ত্র দেখেছি, রাজতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি। কোন তন্ত্র মন্ত্র দেশে শান্তি আনতে পারে নাই। এবার কোরআন তন্ত্র দিয়ে আমরা দেশ চালাবো। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়, কোরআনের আইন যদি বাংলাদেশে কায়েম হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের শান্তির ফয়সালা করবেন কে? কথা বলেন, শান্তির ফয়সালা করবেন কে? কারণ আল্লাহ শান্তির জন্যই কোরআন নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম শিরিক কয় প্রকার? 3 প্রকার। শিরিক ফিল রুবুবিয়াত, 2 নম্বর যে শিরিক ফিল উবুদিয়াত, শিরিক ফিল উলুহিয়াত, ইবাদতের মধ্যে শিরিক করা। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ
অংশ হচ্ছে সাজদা। সেজদার উপযুক্ত একমাত্র কে? জোরে বলেন না, সেজদার উপযুক্ত একমাত্র কে? এখন এই সেজদার মধ্যে আল্লাহকে সেজদা না করে যদি কেউ পীর সাহেবকে সেজদা করে, কবরকে সেজদা করে, মাজারকে সেজদা করে, বাবা মাকে সেজদা করে, ইমাম সাহেবকে সেজদা করে, আলেম ওলামাকে সেজদা করে, বা দুনিয়ার কোনো মানুষকে সেজদা করে, গাছকে সেজদা করে, মাছকে সেজদা করে, আগুনকে সেজদা করে, বট গাছকে সেজদা করে, সূর্য চন্দ্রকে সেজদা করে, তাহলে কি তার ঈমান থাকবে? লোকটা শিরিক ফিল উলুহিয়াতের কারণে লোকটা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সেজদার উপযুক্ত একমাত্র কে? সূরা ফুসসিলাত আয়াত নং 37 আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন, চন্দ্র সূর্য রাত্র দিন যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর পরিচয়ের মাধ্যম, আমার আল্লাহকে চেনার মাধ্যম। আল্লাহ রাত্র সৃষ্টি করলেন আল্লাহকে চেনার জন্য, দিন সৃষ্টি করলেন আল্লাহকে চেনার জন্য, চন্দ্র সূর্য সৃষ্টি করলেন আল্লাহকে চেনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চন্দ্র দেখে তোমরা চন্দ্রকে সিজদা করা শুরু করে দিও না, সূর্য দেখে সূর্যকে তোমরা সিজদা করা শুরু করে দিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং এই চন্দ্র সূর্য যে আল্লাহ সৃষ্টি করলেন সেই আল্লাহর কুদরতি পায়ে একমাত্র সিজদা করো। ঠিক কি না? দুনিয়ার কোন মানুষ যদি সিজদার উপযুক্ত হতো তাহলে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আমার আপনার নবীকে ভালোবাসেন, আমার আপনার নবীকে তারা সিজদা করতে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু দাউদ শরীফ হাদিস নং 4142 عن قيس بن سعد رضي الله تعالى عنه قال أتيت الحيرة فرأيتهم يسجدون لمرزبان لهم فقلت رسول الله صلى الله عليه وسلم حق أن يسجد له। আল্লাহ নবীর একজন সাহাবী কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হায়রা নামক জায়গায় গেলেন, হায়রা নামক এলাকায় গেলেন। সেখানে যে দেখলেন ওই এলাকার মানুষেরা তাদের নেতা, তাদের ধর্মীয় নেতাদেরকে তারা সেজদা করে, তাদের সমাজের গুরুত্বপূর্ণ মানুষদেরকে তারা সেজদা করে। কায়েস ইবনে সাদ বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ নবী আমাদের নেতা, আল্লাহ নবী আমাদের ধর্মের নেতা, আল্লাহর নবী আমাদের দুনিয়ার নেতা, আল্লাহর নবী আমাদের সমাজের নেতা, আল্লাহর নবী আমাদের রাষ্ট্রের নেতা, আল্লাহর নবী আমাদের পরিবারের নেতা, আল্লাহর নবী আমাদের মসজিদের ইমাম, আল্লাহর নবী আমাদের রাষ্ট্রের ইমাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর আদর্শ যেমন আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, আমার পরিবারেও আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, আমার সমাজের মধ্যেও আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, আমার রাষ্ট্রের মধ্যে সারা পৃথিবীতে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমার নবীকে, আল্লাহর নবীকে আমার সব জায়গায় নেতা মানতে হবে। রাজি আছি না নাই? কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী যেহেতু আমার নেতা, সুতরাং আল্লাহ নবী সিজদা পাওয়ার বেশি উপযুক্ত। এরা যদি এদের নেতাকে সিজদা করতে পারে, আমিও আমার নবীকে সিজদা করব। তিনি বলেন, ফাআতাইতুল মাদিনা, আমি মদিনায় চলে আসলাম। এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতুল হায়রা, আমি হায়রা নামক জায়গায় আসলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাদেরকে সিজদা করে। ফাকুলতু আনতা আহাক্কু আন নাসজুদা লাক, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সবচাইতে বেশি সিজদার অধিকারী। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ কায়েস ইবনে সাদ, লাউ মারাতা বিকবরি আকুনতা তাসজুদু লাহু, তুমি যদি মদিনায় এসে আমাকে মৃত দেখতা, আমাকে যদি কবরের ভিতরে পাইতা, তাহলে কি তুমি আমার কবরকে সিজদা করতা? বলে, ইয়া রাসূলুল্লাহ না, আমি করতাম না। আল্লাহ নবী বলেন, তাহলে ফালা তাফালু, আমি জিন্দা নবীকেও সিজদা করব না। কারণ লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আল্লাহ নবী বলেন, দুনিয়ার কোন মানুষকে যদি আমি সিজদা করতে নির্দেশ দিতাম, দুনিয়ার কোন মানুষকে যদি আমি অপর মানুষকে সিজদা করার আদেশ দিতাম, অনুমতি দিতাম, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, তাহলে আমি নির্দেশ দিয়ে দিতাম দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে যেন তারা তাদের স্বামীদেরকে সিজদা করে। সুবহানাল্লাহ। স্বামীদের কি সম্মান আল্লাহর নবী দিয়েছেন। নবীজি বললেন, আমার সিজদা করবা না, তাহলে নবীকে যেখানে সিজদা করা নিষেধ, তোমার বীর সাহেব কেডা মিয়া, তোমার এই কবরওয়ালা কেডা মিয়া, তোমার খাজা বাবা কে মিয়া, তাকে তুমি সিজদা করো। সুতরাং দুনিয়ার কোনো মানুষকে সিজদা করা যাবে। 3 নাম্বার হচ্ছে শিরিক ফিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম আর গুণাবলীর মধ্যে শিরিক করা। আমার ভাইরা বলেন তো, রিজিক দেওয়ার মালিক একমাত্র কে?
বলেন রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? আল্লাহ। এখন কেউ যদি মনে করে সন্তান দেওয়ার মালিক কে, কেউ যদি মনে করে যে পীর সাহেবের কাছে গেলে সন্তান পাওয়া যাবে, তাহলে এটা শিরিক হবে কিনা? কারণ এটা আল্লাহর গুণাবলীর মধ্যে সে শিরিক করবে। কেউ যদি মনে করে রিজিক দেওয়ার মালিক অমুক, আমার চাকরি, আমার নেতা, আমার অফিসের বস আমার রিজিকের মালিক, তাহলে লোকটা শিরিক ফিল আসমা ওয়াস সিফাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলে। কথা বলেন ঠিক কিনা? কথা কোন কিনা? ঠিক কিনা? এখন আমাদের দেশে কিছু মানুষ আছে সন্তান হয় না, সন্তানের জন্য যায় কার কাছে? খাজা বাবার কাছে যায়, গোলাপ শাহ মাজারে যায়, ওখানে কাইতন পেছায়, রশি পেছায়, আছে না নাই? অথচ সন্তান কে দেন? সূরা শুরার 49-50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাযা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে আমি ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। সব কিছু করার মালিক একমাত্র কে? সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, একমাত্র তোমাদের ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে এক আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। সে আদম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর এই আদম আর হাওয়া দুইজনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ সৃষ্টি করেছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর কাছে তোমরা এটা সেটা চাও, আর ওই আল্লাহকে ভয় করো এবং তোমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমার আল্লাহ কিন্তু তোমাদের সব কিছু পর্যবেক্ষণ করতেছে, অবজারভেশন করতেছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? قد خلق نفسا ولها أنشأ زوجها من بطنها بث نساء ورجالا من بطنها بث نساء ورجالا من نسلهما شيث ونوح وخليل موسى ومسيح فهو الخير خصالا موسى ومسيح فهو الخير خصالا إسحاق ويعقوب والأسباط كراما إسحاق ويعقوب والأسباط كراما يرجون إلى الله ويخشون وبالا يرجون إلى الله ويخشون وبالا والسيد يحيى وأبوه هو عزير والسيد يحيى وأبوه هو عزير يهدون إلى الحق وينهون ضلالا يهدون إلى الحق وينهون ضلالا فاختار على الكل نبيا عربيا فاختار على الكل نبيا عربيا بالخلق وبالخلق مآبا ومآلا بالخلق وبالخلق مآبا ومآلا। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? সুখ দেওয়ার মালিক একমাত্র কে? সুতরাং সব কিছু করার ক্ষমতা একমাত্র কার? এখন যদি কেউ মনে করে আল্লাহর ক্ষমতার সাথে অমুকের ক্ষমতা আছে, আল্লাহ যেমন রিজিক দেয় অমুকের রিজিক দেয়, আল্লাহ যেমন সন্তান দেয় অমুকেও সন্তান দেয়, তাহলে লোকটা শিরিক ফিল আসমা ওয়া সিফাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন শিরিকের 5টা ক্ষতি বলছি, আমার শেষ পয়েন্ট আলোচনার। শিরিকের কয়টা ক্ষতি?
এক নাম্বার সূরা নিসা আয়াত নং 116 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সব পাপ আমি ক্ষমা করতে পারি। দুনিয়াতে যত পাপ তোমরা করবা, জিনা করবা, এটা আমি কিয়ামতের ময়দানে ক্ষমা করতে পারি। মদ খাইবা, এটা আমি আল্লাহ ক্ষমা করতে পারি। কেউ হয়তো নামাজ পড়ে আসো না, এটা আমি ক্ষমা করতে পারি। রোজা কামাই করে আসছো, আমি ক্ষমা করতে পারি। হজ ফরজ ছিল, এটা করো না, আমি ক্ষমা করতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দাও না, কিয়ামতের ময়দানে আমি হয়তো এটা ক্ষমা করে দিতে পারি। কিন্তু বান্দা সাবধান, শিরিকের বোঝা নিয়া তুমি আমলনামায় নিয়া আমি আল্লাহর কাছে এসো না। কারণ শিরিক নিয়া যদি তুমি আমি আল্লাহর কাছে আসো, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোমাকে আমি ক্ষমা করব না। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শিরিক করলো সে এক নাম্বার ক্ষতি হলো, সে হেদায়েতের রাস্তা থেকে সে দূরে সরে গেল। হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে গেল, শিরিক করলো মানে সে গোমরাহ হয়ে গেল। এজন্য বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেছেন, হাদিস নং 2654, عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের। উম্মত রে, ও আমার সাহাবেরা রে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি আমি তোমাদেরকে বলে দিব নাকি? আল্লাহর নবী এই কথাটা তিনবার বললেন। সাহাবায়ে কেরাম ফাসাকাতাল কওম, চুপ করে রইলেন। ফাআদাহা সালাসান, আল্লাহর নবী তিনবার এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী বলে দেন দুনিয়ার বুকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আল্লাহর নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, দুনিয়ার বুকে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। সুম্মা উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর নবী জানায় দিলেন আল্লাহর সাথে শিরিক করার পরে দুনিয়ার বুকে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো পিতামাতার সাথে বেয়াদবি করা। পিতামাতার সাথে কি করা? যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার খেদমত করে না, পিতামাতাকে কষ্ট দেয়, বউয়ের কথা শুনে মা বাবার সাথে রাগারাগি করে, ঝগড়া করে, মা বাবাকে গালমন্দ করে, মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, রাস্তায় ফেলে যায়, হাসপাতালে ফেলে আসে, রেল স্টেশনে ফেলে চলে যায়, এরা সবচেয়ে বড় কবিরা গুনাহে লিপ্ত। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে এরা যত আমল করুক না কেন, ঠিকানা জান্নাত না জাহান্নাম। এজন্য আমার ভাইরা খুব সাবধান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বড় কবিরা গুনাহ বললেন শিরিক করা, এরপরে বললেন পিতামাতার অবাধ্যতা করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। শিরিকের পরেই, শিরিকের সাথে আল্লাহর নবী পিতামাতার অবাধ্যতাটাকে যুক্ত করলেন, বোঝা গেল এটা অনেক বড় মারাত্মক বিষয়। কথা কোন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 24-25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর ডিসিশন, আমি আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। সিদ্ধান্ত কার? কারণ পিতামাতা খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর পিতামাতা নারাজ হলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইরা রে, যাদের মা আছে, বাবা আছে, মা বাবা আছে মানে এখন আপনার ঘরের ভিতরে জান্নাতের টুকরা আছে। ঠিক না বেঠিক? এজন্য মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? মা বাবার কষ্ট দিবেন না তো? আরে কথা কন না কেন? কষ্ট দিবেন না তো? মা বাবার জন্য দোয়া করবেন তো? আল্লাহ তাআলা দুনিয়াতে পীর সাহেবের জন্য দোয়া কিভাবে করবে এটা শিখাই দেয় নাই। বসের জন্য কি দোয়া করবেন সেটা শিখাই দেয় নাই। ভাইয়ের জন্য কি দোয়া করবা সেটা শিখাই দেয় নাই। মা বাবার জন্য কি দোয়া করবা সেটা আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলের সূরাতুল ইসরার 25 নম্বর আয়াতে আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে শিখাই দিয়েছেন, তুমি মা বাবার জন্য এইভাবে দোয়া করো। আল্লাহ মা বাবার উপরে, আমার বাবা মায়ের উপরে ওইভাবে দোয়া করো যেমন তারা আমার ছোটকালে আমাকে দয়া করেছে। সুবহানাল্লাহ। মা বাবা আমার ছোটকালে আমাকে কত মায়া করেছে, কত ভালোবাসা দিয়েছে।
আর আজকে বাবা আমার মরে কবরের মধ্যে শুয়ে আছে, আমার মা মৃত্যুবরণ করে কবরের মধ্যে শুয়ে আছে। সন্তান সারা বছরে মা বাবার জন্য দোয়া করে না, দোয়া চায়ও না, মৃত্যু বার্ষিকীতে এসে মিষ্টি দিয়া সন্তান মা বাবার হক আদায় করে ফেলে। এত সহজ? বছরে একবার মিষ্টি দিলে দোয়া চাইলে কি মা বাবার হক আদায় হয়ে যায়? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে, কয় ওয়াক্ত নামাজের পরে যখনই আমরা হাত তুলবো এই দোয়া পড়তে যেন আমরা না বলি, ঠিক আছে ইনশাআল্লাহ? কি দোয়া পড়বো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়বেন তো ইনশাআল্লাহ? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো মাগো ফুলো পাখিহীন, এই পৃথিবী থাকতো মাগো মায়া মোহহীন, যদি না লাগতো মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা বাবার খেদমত করতে রাজি আছে না নাই? শিরিকের 1 নম্বর ক্ষতি হলো যে শিরিক করবে সে হেদায়েত থেকে দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে গোমরা হয়ে যাবে। শিরিকের 2 নম্বর ক্ষতি হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা নবীকে ধমক দিয়ে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ধমক দিয়ে বলেন, নবী আমার আপনি যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার ক্ষতি হলো আপনি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলেন। বোঝা গেল শিরিকের 2 নাম্বার ক্ষতি হলো আমল ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার ক্ষতি হলো শিরিকের দ্বারা একটা মানুষ মুশরিক কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। শিরিকের 4 নম্বর ক্ষতি হলো সূরাতুল মায়েদা আয়াত নং 72 আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে আমার আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে। ওয়া মাওয়াহুন নার, শিরিকের 5 নাম্বার ক্ষতি হলো আর তার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায় দিবে। নাউজুবিল্লাহ। তো কি বোঝা গেল? আমরা শিরিক করব। তো আজকের আলোচনার আমার সামারি হচ্ছে, আমরা বেদাত নিয়ে আলোচনা করেছি। বেদাত কাকে বলে? বেদাতের প্রকার কি? বেদাতের কিছু উদাহরণ, সমাজে প্রচলিত কিছু বেদাতগুলো, কি কি বেদাত করলে কাফের হয়ে যায়, কি কি বেদাত করলে মানুষ ফাসেক হয়, কবিরা গুনাহগার হয়, আমরা সেটা বলেছি। বেদাতের 7টা ক্ষতি বলেছি। শিরিক কাকে বলে, শিরিকের প্রকারগুলো কি কি, আর শিরিকের 5টা ক্ষতি আমরা আলোচনা করেছি। পাশাপাশি আমরা মা বাবার খেদমতের আলোচনা করেছি। আমরা ওয়াদা করেছি ইনশাআল্লাহ কোনোদিন মা বাবাকে কষ্ট দিব। আল্লাহ পাক তৌফিক দান করেন।